শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে ৩ ব্যাংক হিসেবে প্রায় ১৩ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং ২,৯০,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় মামলা করেছে দুদক। এছাড়া প্রশিক্ষণের নামে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একাদশ সংসদ নির্বাচনকালীন সিইসি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। জানাতুল ফেরদৌসের রিপোর্ট। পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে প্লট বরাদ্দের মামলার পর এবার দুর্নীতি দমন কমিশনের আরও একটি মামলায় আসামি করা হয়েছে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে। নতুন এ মামলায় তার বিরুদ্ধে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, রাদওয়ান মুজিব ববি নিজের গ্রামে প্রায় ২,৯০,০০,০০০ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে নিজের ৩টি ব্যাংক হিসাবে প্রায় ১৩ কোটি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন অনুসন্ধানকালে প্রমাণিত হয়। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক ৩টি ব্যাংক হিসাবে ১২,৪৮,০০,০০০ টাকারও বেশি অর্থ অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া একাদশ সংসদ নির্বাচনে প্রশিক্ষণের নামে প্রায় ৭.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সেই সময়কার সিইসি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সচিব ও অন্যান্যদের বিরুদ্ধে নীতিমালা ছাড়া ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের 7,47,57,০০০ টাকা খরচের মাধ্যমে সরকারি অর্থের ক্ষতি সাধন সহ অন্যান্য অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক জানান, বৈষম্য বিরোধী বা যে কারো নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেলে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করতে বাধা নেই। যদি কেউ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে থাকেন সে বিষয়ে আমাদের অনুসন্ধান করতে কোনো অসুবিধা নেই। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।